This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহর কলকাতায় আবারও গুলি চলল লেক গার্ডেন্সে গেস্ট হাউসে শুট আউট কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের উদ্দেশ্যে এই বান্ধবীকে গেস্ট হাউসে নিয়ে যান রাকেশ, আর সম্পর্কের টানাপোড়েনের কারণে খুনের চেষ্টা, তারপর আত্মঘাতী হন রাকেশ। সুইসাইড নোট থেকে এমনই ইঙ্গিত খবর পুলিশ সূত্রে। সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, সম্পর্কের টানাপোড়েনের একটা তথ্য প্রাথমিকভাবে পুলিশি তদন্তে উঠে আসছে, কিন্তু প্রশ্নটা হলো এই যে সম্পর্কের টানাপোড়েন হতেই পারে, কিন্তু গুলি, বন্দুক এগুলো কোলামকুচি হয়ে যাচ্ছে কি করে সকলের হাতে হাতে চলে আসছে? দেখো, তদন্তকারীরা এখন মূলত দুটো দিক কিন্তু খতিয়ে দেখছেন। এক হচ্ছে শুধুমাত্র কি সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই আত্মঘাতী হওয়া বা সঙ্গিনীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, আর তার পাশাপাশি এই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, এই যে রাকেশ কুমার সাউ সে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন বা নিজে আত্মঘাতী হয়েছিলেন, এই আগ্নেয়াস্ত্রটা কোথা থেকে এলো। প্রাথমিকভাবে তদন্তকারীরা কিন্তু যেটা মনে করছেন বা যে ইঙ্গিত তাদের কাছে এখনও পর্যন্ত এসছে, কারণ যে সুইসাইড নোট এই 301 নম্বর রুম গেস্ট হাউসের সেখান থেকে উদ্ধার হয়েছে, কোথাও গিয়ে একটা সম্পর্কের টানাপোড়েন বিগত বেশ কিছুদিন যাবৎ এই যুবক এবং যুবতীর মধ্যে তৈরি হয়েছিল। দুজনের মধ্যে প্রায় 6 থেকে 7 বছরের সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কের টানাপোড়েনের কারণেই এর আগেও তারা একাধিকবার এই লেক থানার অন্তর্গত যে গেস্ট হাউসে গতকাল ঘটনা ঘটে সেই গেস্ট হাউসে এসেছিলেন। এবং প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে ওই যুবতীকে রাকেশ কুমার সাউ অর্থাৎ সেই যুবক সে বোঝানোর চেষ্টা করছিলেন, অর্থাৎ তাদের সম্পর্ক যাতে আগের মতন হয়ে যায় সেই চেষ্টাই কিন্তু তিনি করছিলেন। তবে এখানে যে একটা খুনের পরিকল্পনা ছিল সেটা স্পষ্ট, কারণ গতকাল তারা যখন এসেছিলেন এই গেস্ট হাউসে, ওই যুবক অর্থাৎ রাকেশ কুমার সাউ সে তার নিজের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে সে বুঝতে পারছিলেন যে বারবার বোঝানোর সত্ত্বেও তার যে সঙ্গিনী বা ওই যুবতী সে কিন্তু এই যুবকের প্রস্তাবে রাজি হচ্ছেন না, বা তাদের সম্পর্কে যে আগের মতন হয়ে যাক সেটা তিনি চাইছেন না। আর সেটা যদি না হয় বা তার বোঝানোর পরেও যদি তিনি রাজি না হন, সেক্ষেত্রে যে তিনি তাকে খুন করবেন সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আগ্নেয়াস্ত্র সঙ্গে করে নিয়ে এসেছিলেন, এমনটাই তদন্তকারীরা মনে করছেন। যদিও এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে কিভাবে পেলেন সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই লালবাজারের যারা হোমিসাইড শাখা থেকে শুরু করে ফরেন্সিক উইংয়ের যারা এক্সপার্টরা রয়েছেন তারা যে সমস্ত তথ্য প্রমাণ বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্তকারীরা আরও অনেক বিষয়ে স্পষ্ট হতে পারবেন। তার পাশাপাশি এই দুই পরিবার অর্থাৎ যুবক এবং যুবতী এদের পরিবারের সঙ্গেও তদন্তকারীরা কথা বলছেন, অর্থাৎ এদের মধ্যে সম্পর্কের অবনতি বা সম্পর্কের টানাপোড়েনটাই কি মূল বিষয়, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেটাও কিন্তু তদন্তকারীরা এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর স্পষ্ট হবে, এমনটাই মনে করা হচ্ছে। রুমেলা, অনেক ধন্যবাদ সুপ্রিয়।